ওয়াসার নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। অনেকগুলো ভিন্ন ভিন্ন পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমটি আছে হচ্ছে এমবিবিএস ডিগ্রিধারীদের জন্য স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে। যেহেতু সার্কুলারটি 19 তারিখে প্রকাশিত হয়েছে, সুতরাং এটি বর্তমান গেজেটেড যে বয়স 32 বছর পর্যন্ত সবাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদে অভিজ্ঞতা লাগবে 2 বছর মিনিমাম, এমবিবিএস এর পর 2 বছর মিনিমাম প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন থাকবে নবম গ্রেডে। সহকারী সচিব হিসাবে একটি পদের বিপরীতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটিও নবম গ্রেডের। এটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার মাস্টার্স লাগবে, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। আর কোনো এসএসসি, এইচএসসি বা মাস্টার্সের কোনোটিতে যদি আপনার তৃতীয় বিভাগ থাকে, থার্ড ডিভিশন থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর গবেষণা কর্মকর্তা হিসেবে 3টি পদে অ্যাপ্লাই করতে পারবেন, এটিও নবম গ্রেডের। এখানেও মাস্টার্স লাগবে এবং অর্থনীতি, গণিত এবং পরিসংখ্যানের যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন। রাজস্ব কর্মকর্তা হিসেবে 5টি পদের বিপরীতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটিও নবম গ্রেডের। এটিও স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অর্থাৎ 1 থেকে 4 নম্বর পর্যন্ত, 5 নম্বর পর্যন্ত গবেষণা সহকারী। এটি 16,000 স্কেল, 10ম গ্রেড। 1 থেকে 5 নম্বর পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এই 5টির যে কোনোটিতে। তার মধ্যে 1 থেকে 4 নম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে প্রত্যেকটি পদের বিপরীতে আপনাকে 558 টাকা করে পেমেন্ট করতে হবে ওয়াসার ওয়েবসাইট থেকে। আর হিসাবরক্ষক হিসাবে 3টি পদ আছে, এটিও 10ম গ্রেডের। এটিতে শুধুমাত্র অনার্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অডিটর হিসাবে 1টি পদ, এটাও 10ম গ্রেডের। এখানেও স্নাতক থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। রাজস্ব কর্মকর্তা হিসাবে 10ম গ্রেডের। এখানে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা। আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্স হিসাবে 2টি পদের বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যাংকিং ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা থাকা লাগবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 ডিসেম্বর পর্যন্ত। আর এটি আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের আর অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই, কারণ এটি হচ্ছে পুনরায় এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছে, পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। কারণ এটার একবার নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, পরবর্তীতে 32 বছর দিয়ে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে। আর এই যে ওয়েবসাইট আছে www.dwasa.org.bd থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সর্বশেষ 19 ডিসেম্বর পর্যন্ত। এবং প্রতিটি পদের বিপরীতে আপনাকে 558 টাকা করে ভ্যাট ট্যাক্স সহ পেমেন্ট করতে হবে। এটি আপনারা পেমেন্ট পদ্ধতিটি আপনারা পেয়ে যাবেন, ওয়াসার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যদি আপনারা এর মধ্যে পেমেন্ট করতে না পারেন তাহলে এটি বাতিল বলে গণ্য হবে। আর স্পেশাল ক্যাডারদের মধ্যে জেনারেল বাদে প্রকৌশলীদের মধ্যে উপসহকারী প্রকৌশলী হিসেবে 28টি পদের বিপরীতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 10ম গ্রেডে। এটা সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটিরও লাস্ট ডেট একই এবং টাকা পেমেন্ট করতে হবে 558। এবং আরও একটি সার্কুলার আছে, সেটা হচ্ছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে 1টি পদের বিপরীতে 9ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও সিএসসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি, আইটি ইত্যাদি বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন, গ্র্যাজুয়েটরা। এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার নেটওয়ার্কের, আগেটা ছিল হার্ডওয়্যারের, এটাও একটা পদের বিপরীতে 9ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে পড়াশোনা যারা করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটিরও শেষ তারিখ 19 ডিসেম্বর এবং 558 টাকা প্রদানের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারবেন। তো আর দেরি না করে চটপট অ্যাপ্লিকেশন করে ফেলুন ওয়াসার ওয়েবসাইটে গিয়ে। এবং
নিশ্চিত করুন যে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়েছে কিনা। ধন্যবাদ।